আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াম্মি ক্রিয়েশনস। আজকে কাচ্চি লাভারদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে কিছু মশলা পেস্ট করে নিতে হবে। নিয়েছি সাদা এলাচ 10টি, লবঙ্গ 4টি, জয়ফল 1টি, স্টার মশলা 1টি, জয়ত্রী 2 টুকরো, দারচিনি 2 টুকরো, কালো এলাচ এবং শাহজিরে হাফ টি স্পুন। কাচ্চি রান্নার জন্য নিয়েছি খাসির মাংস 1 কেজি। এখানে মাংসগুলো হাড়, তেল, চর্বি সহ ব্যবহার করা হয়েছে এবং মাংসগুলোকে রেগুলার সাইজের চেয়ে একটু বড় করে কেটে নেওয়া হয়েছে। এবার মাংসর মধ্যে প্রথমে দেখানো মশলাগুলো বেটে ব্যবহার করা হয়েছে। অথেন্টিক কাচ্চি রেসিপিতে সবসময় বাটা মশলা ব্যবহার করা হয়ে থাকে, তবে আপনারা চাইলে মিক্সিতে মশলাগুলোকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আরও অ্যাড করে নিচ্ছি জিরা বাটা 1.5 চা চামচ, খোসা সহ কাঁচা পেঁপে বাটা 1/4 চা চামচ। এটা মাংসটাকে সফট হতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ, এখানে কাজু বাদাম ব্যবহার করা হয়েছে। আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এবার অ্যাড করতে হবে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে ফ্রেশ গোলমরিচগুলোকে ক্রাশ করে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ। অ্যাড করে নিচ্ছি 1 কাপ বেরেস্তা। এবার অ্যাড করে নিচ্ছি বেরেস্তা ভাজার তেল 1/4 কাপ। আরও লাগবে টক দই। এখানে টক দই ব্যবহার করা হয়েছে 1 কাপ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচের চেয়ে সামান্য কম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। গরম মশলা হাফ চা চামচ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে আমি এখানে 1.5 টেবিল চামচের মতন লবণ ব্যবহার করেছি। এবার সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মশলা মাংসের গায়ে গায়ে মিশে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই অংশটাকে আনকাট অবস্থায় রেখেছি। যদিও এই প্রসেসটা একটু লেন্দি, তবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নিতে হবে। কাচ্চির টেস্ট অনেকাংশে এই মাখানোর উপর নির্ভর করে। যত ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মাখা হবে, তত ভালো মাংসের মধ্যে মশলার ফ্লেভারগুলো পাওয়া যাবে। আপনারা একটু সময় আর ধৈর্য নিয়ে কাজটা করবেন। আমি প্রত্যেকটা মাংসের গায়ে ঘষে ঘষে মশলাগুলোকে লাগিয়ে দিচ্ছি। আমরা যেহেতু রান্নার সময় আর কোনো মশলা ব্যবহার করছি না, তাই সব মশলা এখানে একত্রে ব্যবহার করা হয়েছে। মাংসগুলো মাখা হয়ে গেলে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় রেস্ট রাখতে পারেন। এবার একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়েছি 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধ। এবার এতে অ্যাড করে দিচ্ছি গোলাপ জল 1.5 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি খাঁটি ঘি। আমি এখানে মোট 3 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ভালো ফ্লেভারের জন্য খুবই ভালো মানের ঘি ব্যবহার করবেন। এবার ঘিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা যেহেতু ঈষদুষ্ণ গরম, তাই খুব সহজেই ঘিটা দুধের সাথে মিলিয়ে যাবে। মেশাতে ঘিটা যখন একেবারে দুধের উপর ভাসতে শুরু করবে, তখন বুঝবেন মেশানো হয়ে গেছে। ঘিটা যেহেতু উপরে ভেসে উঠেছে, তার মানে মিশ্রণটা তৈরি। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ জর্দার রং। এবার এটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না ক্রিয়েট হয়। আমার মিশ্রণটা তৈরি। এবার আলু প্রসেসিংয়ে চলে যাচ্ছি। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। আরও লাগছে 1/4 চা চামচ জর্দার রং। এবার সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আলুর পরিমাণটা উল্লেখ করিনি। আপনারা কাচ্চিতে আপনাদের ইচ্ছা অনুযায়ী আলুর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে মাঝারি সাইজের 5টি আলু ব্যবহার করেছি। আলুগুলো মেশানো হয়ে গেলে এবার ভাজার পালা।
একটি প্যান গরম করে এতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে এখানে খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই। আলুগুলোকে মিডিয়াম লো ফ্লেমে উপরের অংশ হালকা রেডিশ করে ভেজে নিতে হবে। কাচ্চির মধ্যে যাতে আলুগুলো ভেঙে না যায় সেজন্যই আলুগুলোকে সামান্য ভেজে নিতে হয়। আলুগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে সব অংশে সমান রং আসে এবং এক অংশে খুব বেশি গাঢ় রং না চলে আসে। আলুগুলোর উপরের অংশ যখন একটু লালচে হয়ে আসবে ঠিক এরকম, তখন আলুগুলোকে তুলে নিতে হবে। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিতে বলক তুলে নিতে হবে। এবার এতে অ্যাড করে দিচ্ছি ছোট এলাচ 3-4টি, একটি বড় এলাচ, চার মশলা 1টি, ছোট এক টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি শাহজিরে 1/2 টেবিল স্পুন। এবার এই মশলাগুলো দিয়ে পানিটাকে জাল করে নিতে হবে, এতে করে পানিটা খুবই ফ্লেভারফুল হয়ে যাবে। শাহজিরে থেকে রং ছাড়তে শুরু করেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে লবণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এমন পরিমাণে ব্যবহার করতে হবে যেন পানিতে টেস্টটা একটু তেতো হয়, তবে চালের মধ্যে লবণগুলো ভালো মতন ঢুকবে। অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বাসমতি চাল। এখানে আমি 1/2 কেজির চেয়ে সামান্য বেশি বাসমতি চাল ব্যবহার করেছি। চালগুলোকে আগে থেকেই ধুয়ে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে ব্যবহার করা হয়েছে। এবার ভালো মতন বলক তুলে নিতে হবে। 7 মিনিটের মতন সেদ্ধ করে নিলেই হবে। আমি এখানে চালগুলোকে 30 থেকে 35% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। চালগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি। বিরিয়ানি দমে বসানোর জন্য এবার একটি বড় পাত্রের কাঁধের দিকে আটা মেখে ব্যবহার করা হয়েছে। এবার প্রথমেই মাংসর একটি লেয়ার দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে যেন একটার উপর আরেকটা মাংস না থাকে। এতে করে মাংসগুলো রান্নার সময় সমান তাপ পাবে এবং একসাথে রান্না হয়ে যাবে। কোনো মাংস সেদ্ধ হতে কম বা বেশি সময়ের প্রয়োজন হবে না, একসাথে সবগুলো মাংস রান্না হয়ে যাবে। মাংসের যে এক্সট্রা গ্রেভিটা থাকবে সেটা ওইখানেই অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আমি এখানে একটা মিশ্রণ ব্যবহার করছি যার ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ বেরেস্তা, 1/2 কাপ মিক্স বাদাম কুচি এবং 2 টেবিল চামচ কিশমিশ মিশিয়ে নিয়েছিলাম। এবার সেই মিশ্রণের কিছু অংশটা এখানে ছড়িয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি চাল। এ পর্যায়ে চালটা একেবারে গরম থাকতে এখানে অ্যাড করে নিতে হবে। চাল সেদ্ধ করার জন্য যে আস্ত মশলাগুলো ব্যবহার করা হয়েছিল, আমি সেই মশলাগুলো সহই চালগুলোকে এখানে ব্যবহার করেছি। এবার হাত দিয়ে চালগুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। আপনারা এই কাজটা একটা চামচের সাহায্যেও করতে পারেন। এমনভাবে চালগুলো ছড়িয়ে দিতে হবে যেন মশলা এবং মাংস সম্পূর্ণভাবে ঢেকে যায়। এবার আগে থেকে তৈরি করে রাখা দুধ আর ঘিয়ের মিশ্রণটাকে এখানে ব্যবহার করছি। মিশ্রণটাকে দেখতেই পাচ্ছেন একেবারে চারদিকে ছড়িয়ে ব্যবহার করা হচ্ছে। আপনারা চাইলে এ পর্যায়ে 1/2 চা চামচ বিরিয়ানি এসেন্স ব্যবহার করতে পারেন। দুধ আর বাদামের মিশ্রণটাকেও এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে বাদাম এবং কিশমিশগুলো দেখা না গেলেও রান্না শেষ হলে উপর দিয়ে বাদাম, কিশমিশ এবং বেরেস্তাগুলো দেখা যাবে। কালারের জন্য 1/2 চা চামচ গোলাপ জল আর কেওড়া জলের সাথে জর্দার রং মিশিয়ে ব্যবহার করেছি। এবার ঢাকনাটাকে খুব ভালোভাবে প্রেস করে লাগিয়ে দিচ্ছি যাতে ভিতরের বাষ্প বাহিরে বের হয়ে না আসে। উপর একটা ভারী কিছু দিয়ে দিতে হবে। কাচ্চিটাকে প্রথম 5 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে এবং পরবর্তী সময়ের জন্য একেবারে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। যে পাত্রে রান্না করবেন তার তলা যদি পাতলা হয় তবে সেক্ষেত্রে নিচে একটা তাওয়া বা অন্য কিছু দিয়ে নিতে হবে, নাহলে কাচ্চিটা নিচ থেকে লেগে যেতে পারে। আমার কাচ্চিটা তৈরি। এবার এটা লুকস দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই কাচ্চি রান্নার জন্য একটা বড় পাত্র ব্যবহার করবেন আর এমন ঢাকনা ব্যবহার করবেন যাতে ভেতরের বাষ্প বাহিরে বের হতে না পারে। আমার এখানে রান্না করতে 1 ঘন্টা লেগেছে। আপনাদের মাংসের কোয়ালিটি এবং পরিমাণের উপর নির্ভর করে সময়টা আরও কিছুটা কম বেশি হতে পারে।
এবার আমি প্রথমেই মাঝখানে চেক করে নিচ্ছি কোনো পানি অবশিষ্ট আছে কি না। আমার এখানে কোনো পানি অবশিষ্ট নেই, কাচ্চিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তাই এবার সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের পানি অবশিষ্ট থেকে যায় তবে ঢাকা দিয়ে আরও কিছু সময়ের জন্য লো ফ্লেমে কাচ্চিটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাচ্চিটা কত ঝরঝরা হয়েছে। এবার আমি সব কিছুকে একত্রে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু হালকা হাতে করবেন বা কাঠের খুন্তি ব্যবহার করে করবেন যাতে চালগুলো ভেঙে না যায়। কি দেখতে লাগছে না একেবারে বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি। এবার আমি একটি প্লেটে বিরিয়ানি সার্ভ করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট এবং জুসি হয়েছে। আলুগুলো একেবারে প্রপার সেদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তবে খুব সহজেই আপনারা এরকম পারফেক্ট কাচ্চি বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।